টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত হচ্ছে শেরপুরের নতুন নতুন এলাকা। ডুবে গেছে 2 শতাধিক গ্রাম। 3 উপজেলায় পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ। গত দুদিনে পানিতে ডুবে শেরপুরে 5 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বন্যায় ময়মনসিংহে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘরে বাইরে চারদিকে পানি। ভয়াবহ বন্যায় ভাসছে খাল, বিল, নদী আর পাহাড় জঙ্গলে ঘেরা শেরপুর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বেড়েই চলেছে বানের পানি। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসীরা। তলিয়ে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি। পানি উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানেও। নালিতাবাড়িতে বানের পানিতে ডুবে মৃত্যু 2 ভাই সহ 5 জনের। বৃষ্টি হয়েছে 9টা থেকে শুরু হয়েছে, বৃষ্টি নামছে একবারে হাদসি বৃষ্টি। সকালে আমার এই জায়গায় পানি নাই, হঠাৎ করে ভেঙে যায়, ভোগা নদীর পার ভেঙে যায়, একবারে ডাহা মেরে পানি আয় পড়ছে 8 টাহা। এই মুহূর্তে মানে কোনো কিছু সামলানোর মতন নাই। ঝড় বৃষ্টি পাহাড়ি ঢলের কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের বাড়ি ঘর পানির তলায় গেছে। ডুবে আছে সব, চুলা, নলকূপ, নেই সুপেয় পানি, খাবারের তীব্র সংকট। শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর বাঁধের 4টি স্থানে ও নালিতাবাড়ির চিল্লাখালী নদীর বাঁধের 2টি স্থানে ভাঙন। বাঁধ ভেঙে গেছে ভোগাই নদীর কয়েকটি স্থানেও। পানি ঢুকে পড়েছে নালিতাবাড়ি, ঝিনাইগাতি, নকলা, শ্রীবর্দী এবং শেরপুর সদরের 40টি ইউনিয়নে। ময়মনসিংহের ধোবাউড়ার টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদের বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে উপজেলায় প্লাবিত অর্ধ শতাধিক গ্রাম। পানিবন্দী অন্তত 20,000 মানুষ। দুর্গত অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভেঙে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। আশ্রয়কেন্দ্র খোলা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বানভাসীদের। প্রান্তিক অঞ্চলগুলোতে এখনো পৌঁছয়নি পর্যাপ্ত ত্রাণ সহায়তা। শওকত করিম, NTV নিউজ ডেস্ক। আবারও বন্যার খবর জানতে যাচ্ছি শেরপুরে। আমাদের সাথে আছেন স্থানীয় প্রতিনিধি কাকন রেজা। কাকন, বৃষ্টি কি এখন অব্যাহত আছে? কতটি বাঁধ ভেঙেছে আর বন্যার সার্বিক খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাগর। আমি দাঁড়িয়ে আছি কাটাখালী ব্রিজের পাশে। এখানে আপনার দেখতে পাচ্ছেন আমার চারিপাশে এলাকা ডুবে আছে। আমাদের এখানে মূলত ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার 2টি নদী, মহারশী ও চিল্লাখালী নদীর বাঁধ ভেঙে এবং এই দুদিনের ভারী বর্ষণ, ভারতের পাহাড় থেকে নেমে আসা ঢল, এই পাহাড়ি ঢল আর কি, পাহাড়ি ঢলে এই 2 উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। আজকে যে বন্যা পরিস্থিতি, তাতে আপনার 2টো উপজেলার উঁচু জায়গা থেকে পানি নেমে গেছে, কিন্তু নিম্নাঞ্চলগুলো যেহেতু ভাটির দিকে, উজান থেকে পানি নামলে ভাটির দিকে যায়, নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে। একটা গ্রাম থেকে পানি নেমে যাচ্ছে, নিচের দিকের গ্রামগুলো আবার প্লাবিত হচ্ছে। এই অবস্থায় পাহাড়ি ঢলে বেশিরভাগই এই পানি 2-3 দিনের মধ্যে নেমে যাওয়ার কথা, কিন্তু এইবারের বৃষ্টি একটু বেশি হওয়াতে এবং পানি বেশি হওয়াতে এইটা একটু দীর্ঘস্থায়ী হওয়ার মানে সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসন কাজ করছে, আপনার প্রশাসন কাজ করছে, স্পিডবোর্ডে উদ্ধার কাজ চলেছে, এখন ত্রাণ কার্য চলছে, স্বেচ্ছাসেবীরা কাজ করছে, প্রশাসন কাজ করছে, অন্যান্যরা সবাই কাজ করছে। আর বন্যায় ক্ষতির কথা যদি বলা যায়, এখন পর্যন্ত ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। তবে 2 উপজেলাতে আপনার 2 শতাধিকের উপর মাছের খামার ভেসে গিয়েছে, মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, শীতের সবজি যেগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধান এখনো বলা যায় না, কারণ ধান 2-3 দিনের মধ্যে পানি নেমে যায়, তাহলে হয়তো ধানটা বেঁচে যাবে। এই হলো অবস্থা সাগর, আমাদের শেরপুরের বন্যা পরিস্থিতি। শেরপুর থেকে জানছিলাম বন্যার খবর। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যা
পাবো আরে পিটামু রক্তের নেশায় ধরছে রক্তের নেশায় কাঁচা রক্তের নেশায় ধরছে তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে তোর বউরে ঝামেলা পাকাই এই বেটাই আমি তখন বিয়াই করিনি দুইটার আমি গুলি করে মারু মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।